কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আবার একটা ম্যাগি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো চিকেন ম্যাগি। ম্যাগি খেতে প্রায় সকলেই খুব ভালোবাসে, আর সাথে যদি চিকেন দিয়ে এভাবে বানানো যায় তাহলে আরও বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে। আদা রসুনটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো চিকেন। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, তোমরা যে কোনো চিকেন নিতে পারো। এখন চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব, আর এটা কষাতে কষাতে পুরো সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো তলায় একটু লেগে যাচ্ছিল, তাই অল্প একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটা তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছি, তাই 3 প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো। ম্যাগিগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। তো ম্যাগিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। তো 2 মিনিট পর দেখো ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা একটু মিশিয়ে নেব। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আবার এটা ভালো করে একটু মিশিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন ম্যাগি। এবার তোমরা ঝোল ঝোল খেতে চাইলে ঝোল রাখতে পারো। আমি একটু শুকনো শুকনো করেই নামাবো। এমনিতেই ম্যাগি সবার খুব পছন্দের, আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। একবার হলো এইভাবে ট্রাই করে দেখো। তো রেডি হয়ে গেল আমাদের চিকেন ম্যাগি। তো চলো এবার এটা নামিয়ে ফেলি। আর সত্যি এটা খেতে খুবই ভালো ছিল, আর খুব ঝটপটও রেডি হয়ে যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থেকো।